এইভাবে রাতের বেলা ইউজ করো মাত্র 4 দিন, তাহলে কিন্তু তোমাদের স্কিন থেকে পিগমেন্টেশনের দাগ এবং তোমাদের স্কিনে যত পুরনো দাগ স্পট আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে চোখের নিচের কালি দূর হয়ে যাবে এবং স্কিনে যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, স্কিনটা গর্ত হয়ে যাচ্ছে এবং ওপেন পোর্সের যে সমস্যা, সব সমস্যাগুলো দূর হয়ে যাবে আজকের এই রেমেডিটা তোমরা যদি একবার ইউজ করো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো, আমি কিভাবে বানাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখো। তো প্রথমে আমাদের এখানে লাগবে বেসন। তো বন্ধুরা, বেসন কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে ডিপলি ক্লিন করে দেয়। তো ফার্স্টেই আমাদের কি করতে হবে, বেসন দিয়ে আমাদেরকে ভালো করে একটু স্ক্রাব করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট চামচের মতো বেসন। তো যেহেতু আমি এটা শুধু এখনকার জন্য বানাচ্ছি, তোমরা কিন্তু চাইলে এটা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো, কারণ তোমরা টানা 4 দিন ইউজ করবে। শুধুমাত্র 4 দিন টানা ইউজ করে দেখো, রাতের বেলা শোবার আগে স্কিনের সব সমস্যা দূর করে স্কিনটাকে কিন্তু একদম হেলদি এবং গ্লোয়িং করে দেবে মাত্র 4 দিনে। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথমে এই স্টেপটা করো, কারণ এই স্টেপটা করার ফলে কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো করে পরিষ্কার হবে। তারপরে আমরা যখন প্যাকটা অ্যাপ্লাই করব, তার এর রেজাল্টটা কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো, আমি এখানে দিয়েছি সামান্য একটু নারকেল তেল। তো নারকেল তেলও কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। তো এই বেসন এবং নারকেল তেল দুটোই কিন্তু খুব ভালো স্কিনের জন্য। এবং আমি এখানে সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড মতো বানিয়ে নিচ্ছি। তো খুব একটা লিকুইডে না এবং খুব একটা ঘনও না। তো খুব সুন্দর একটা ক্রিমি টাইপের এখানে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেমেডিটা তোমরা যদি কয়েকদিন ইউজ করো, তোমাদের স্কিনে কিন্তু কোনো রকম বয়সের ছাপ থাকবে না এবং কোনো রকম দাগ স্পট বলো কোনো কিচ্ছু থাকবে না, এবং স্কিনটা কিন্তু অনেক বেশি টান টান হয়ে যাবে এবং উজ্জ্বল হয়ে যাবে। তো যারা নানান সমস্যায় ভুগছো, তারা কিন্তু এই রেমেডিটা অবশ্যই ইউজ করো। নিশ্চিন্তভাবে তোমরা ইউজ করতে পারো, স্কিনে কিন্তু কোনো খারাপ ইফেক্ট করবে না, খুবই ভালো তোমাদের একটা হেলদি স্কিন দিবে। তো দেখো, আমি এখানে প্রথমে কি করেছি, নর্মাল জল দিয়ে আমি আমার স্কিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন আমি এই স্ক্রাবটা আমার মুখে লাগিয়ে একটু রাব করে নিচ্ছি। তো তোমরা কিন্তু এটা 1 থেকে 2 মিনিট পর্যন্ত এভাবে রেখে দেবে। রেখে দেওয়ার পর তারপরে একটুখানি রাব করে নেবে। এতে কিন্তু আমাদের প্রতিদিনের যে ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং সারা দিনে যত ধুলো ময়লা আমাদের স্কিনে জমে থাকে সব কিন্তু পরিষ্কার করে দিয়ে স্কিনটাকে কিন্তু উজ্জ্বল করে দেবে। তো এইভাবে তোমরা কিন্তু হালকা একটু রাব করার পর তোমাদের মুখ ধোয়ার প্রয়োজন নেই, একটুখানি ভিজে কাপড় দিয়ে মুখটাকে মুছে নিলেই হয়ে যাবে। তো এরপরে আমাদের একটা প্যাক অ্যাপ্লাই করতে হবে। তো এই প্যাকটা অ্যাপ্লাই করতে আমাদের এখানে কাঁচা দুধ লাগবে। তোমরা যদি কাঁচা দুধ নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, না হলে তোমরা বয়েল করা দুধও নিতে পারো, এমনকি পাউডার দুধও তোমরা এখানে ইউজ করতে পারো। একটুখানি গরম জলে গুলিয়েও তোমরা পাউডার দুধও নিতে পারো। তো এর মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি কস্তুরি হলুদ। তো বন্ধুরা, তোমরা যদি রান্নার হলুদ ইউজ করো তাহলে কিন্তু এখানে 2 চুটকি দেবে, আর যদি কস্তুরি হলুদ নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। কস্তুরি হলুদ কিন্তু স্কিনে একটা খুব সুন্দর গ্লো এনে দেয়। তো আমি কিন্তু এই কস্তুরি হলুদটা অনলাইন থেকে নিয়েছি, তোমরা কিন্তু অনলাইনেও পেয়ে যাবে এবং মার্কেটেও পেয়ে যাবে। তো যে কোনো কসমেটিক্সের দোকানে এই কস্তুরি হলুদটা পেয়ে যাবে। কস্তুরি হলুদটা কিন্তু আমাদের স্কিনে খুব সুন্দর একটা গ্লো এনে দেয়। সিরিয়াসলি, তোমরা যদি ইউজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ইউজ করে দেখো একবার। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তো এখানে আমি 1/2 চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি। আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমাদের স্কিন যদি অনেক বেশি ড্রাই হয় তাহলে কিন্তু তোমরা এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। তো আমার নর্মাল স্কিন বলে আমি এখানে একটাই অ্যাড করছি। তো এইভাবে সবগুলো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা রোজ রোজ না বানিয়ে একদিন বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারো। আর যদি ফ্রিজ যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এটা বাইরে রেখো না, কারণ এত গরমে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে প্যাকটা লাগিয়ে 20 মিনিট মতো অপেক্ষা করেছি এবং 20 মিনিট পরে কিন্তু প্যাকটা হালকা শুকিয়ে এসেছে। এখন একটু আঙ্গুলের সাহায্যে হালকা রাব করে নিতে হবে। এই রাব করাটা কিন্তু খুবই জরুরি, এতে কিন্তু আমাদের স্কিনের
ভেতর থেকে একদম পরিষ্কার হয়ে যাবে এবং যত ডেড সেল আছে সব উঠে গিয়ে আমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি গ্লোয়িং করে দিবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে 1 মিনিট পর্যন্ত ভালো করে একটু ম্যাসাজ করে নিয়েছি। এরপর আমি একটা রুমালের সাহায্যে কিন্তু আমার প্যাকটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু গ্লো আমার মুখে চলে এসেছে অলরেডি। তোমরা চাইলে কিন্তু নর্মাল জল দিয়েও এখানে মুখটা ধুয়ে নিতে পারো। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে প্যাকটি অ্যাপ্লাই করে দেখো, আর কেমন রেজাল্ট পেলে আমাকে কিন্তু কমেন্টে জানিও।